আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? একটু বোঝার চেষ্টা করুন যে লাভ ক্ষতির অঙ্কের মধ্যে বা লাভ ক্ষতির অঙ্কগুলোতে আমাদেরকে সাধারণত লাভ ক্ষতি বের করতে হয়। লাভ বা ক্ষতি যেটাই বের করি সেটা কিন্তু ক্রয় মূল্যের সাথে তুলনা করে বের করতে হবে। অর্থাৎ ক্রয় মূল্যের সাপেক্ষে বা ক্রয় মূল্যের সাথে তুলনা করে লাভ হোক আর ক্ষতি হোক, এই লাভ বা ক্ষতিটার পার্সেন্টটা বের করতে হবে। কথাটা বোঝা গেছে? তাহলে এখানে আমাদের ক্রয় মূল্যটা কত দেওয়া আছে? আচ্ছা, এখানে কত হচ্ছে আমাদের লাভ কত হয়েছে? 360 টাকা বিক্রয়, তাই না? 360 টাকা যদি বিক্রয় মূল্য হয় আর 300 টাকা ক্রয় মূল্য, তাহলে কত হচ্ছে? 60 টাকা লাভ, তাই না? লাভ সমান সমান 60 টাকা। আচ্ছা, 60 টাকা যদি লাভ হয়, তো ওরা বলছে যে শতকরা কত লাভ হবে। ওরা শুধু লাভটা চায়নি, ওরা শতকরা লাভ চাইছে। তো শতকরা লাভ যখন আমরা বের করব, আমি বললাম যে আমরা ক্রয় মূল্যের সাপেক্ষে বের করব। তাহলে অতএব শতকরা লাভ, শতকরা লাভ সমান সমান কার সাপেক্ষে বের করব? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য কত? 300 টাকা, তাই না? আর কার শতকরা বের করবো? 60-এর। 60টা পুরো যাবে উপরে যাবে, গুণন, যেহেতু শতকরা বের করবো ওই জন্য 100 দ্বারা গুণ, তাই না? তাহলে এই শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 3 20 60, 3 20 কত? 60। তাহলে আমাদের আসতেছে 20%, তাই না? এই 20% হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন।